এসো অপর্ণা, মা লক্ষ্মীকে নিয়ে ঘরে এসো। এই লক্ষ্মী কিন্তু বড়ই চঞ্চলা মা। তো হবে না, ওই তোর পেটের মধ্যে চড়ে তো লম্ফ করে এলো। এই যে রাজকন্যা, আমি কিন্তু মামা। হ্যাঁ, আমার মধ্যে দুটো মা আছে। ওর একটা মাই যথেষ্ট। হ্যাঁ, একাই 500 সে। আপনি আবার শুরু করলেন? আচ্ছা ঠিক আছে, তোরা মেয়েটাকে নিয়ে এসে বস, তোদের জন্য অনেক উপহার আছে। আরে এই শোন তো রুম্পা, যা ওগুলো নিয়ে আয়। হ্যাঁ আনছি। চলো চলো। যা। তাহলে নতুন বাবা নতুন মা, পুচকের জন্য কোনো নাম ঠিক করা হলো? এই বলছি, আমি বলবো বলছি আর্য অপর্ণার নাম মিলিয়ে আর্যপর্ণা রাখলে কেমন হয়? বাবা, এই নামটা বড্ড ওজনদার হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মানে একটা ছোটখাটো স্মার্ট নাম হলে, যেমন বাতুষ্কা। ও বাবা, মানসী ম্যাডাম, আমাদেরও তো ওই নাম ধরেই ডাকতে হবে না? এই বয়স হচ্ছে, ডাক্তার খুলে বেরিয়ে এলে ভালো হবে। আচ্ছা শোনো, ওর একটা নাম ছাড়া আর কোনো নাম হতেই পারে না। হ্যাঁ, কি নাম? রাজনন্দিনী। এই বাড়িতে রাজনন্দিনী সিংহ রায়ের ফিরে আসার কথা ছিল, এসেছে। দেখো দেখো পাকা বুড়ি কেমন হাসছে, নামটা বোধহয় খুব পছন্দ হয়েছে। দেখি, আয় আয় দেখি আমার কোলে আয়। কত বছর আগে রাজনন্দিনী এইভাবে আমার কোলে এসেছিল, আজ সেই বৃত্ত সম্পূর্ণ হলো। তুমি এই না না না, এখন এসব কিন্তু হবে না। হ্যাঁ, এসব রোম্যান্স এখন অন্যদিকে। ও মানসী ম্যাডাম, আমরা তো আছি, আমরাই সামলে নেবো। কোন ওরা আরে আপনি তো একজনকে মানুষ করেছেন, কিন্তু একে অপর্ণাকেই মানুষ করতে হবে। নাও দেখি। দাদা দেখে আসতে। এই তুমি চুপ করো। আস্তে আস্তে। পারবো না আমি? তুমি ভাবছো বাচ্চা মানুষ কারো কিছু তো মায়ের কাজ। এই ব্যাপারে কিন্তু দাদাকে বেশি পয়েন্ট দিচ্ছি। Yes. হ্যাঁ, স্টার বলতে, হ্যাঁ তুমি তো জল টেনে দাদাকেই বেশি পয়েন্ট দেবে, সেটা আমরা সবাই জানি। সেটাই আরে আমি তো এমনি বলছি নাকি? হ্যাঁ ঠিক আছে। আরে এতদিন ধরে এই ধীরে খোবাটাকে দাদা মানুষ করলো, কি আমি ঠিক বলছি তো? দাদা না থাকলে আমি কবে। তাহলে আর কি, ও তোমাকে বড় হবে দাদা বলেই ডাকবে। না 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 না, মামা এসে বাবাও দিঘা লাগে। আমি কিন্তু আগে মামা বলে দিয়েছি। হ্যাঁ, আমি একটা কথা বলি, বয়সে আমি বড় তো তো আমি বড় মামা, তারপরে মেজো সেজো তোমরা ভাগ করে নাও, সেখানে আমার কিছু বলার নেই। না, আমি বলছি কি, দেখুন মানে মামা তো দুজন হয়ে গেছে, আপনাকে না হয় ও কাকু বলে ডাকুক। হ্যাঁ, আমাকেও তো ব্রাদার বলে, সেই অনুযায়ী তুমি কাকা হতেই পারো। তাহলে তো কাকা আমি হবো। আরে তুমি আর কত কি হবে? অর্ক স্যার কাকা মামা দুটোই, তাহলে তো আমাদের বন্ধু অর্ক স্যারকে কামা বলে ডাকবে। তুমি ভাবছো না? একটা সব পেয়েছি, খুশি হচ্ছে জানো স্যার। আমার আর কিছু চাওয়ার নেই। সবে তো নতুন করে স্বপ্ন দেখার শুরু আমাদের। আমার কাছে তো আপনার সঙ্গে দেখা হওয়ার পর থেকে সবটাই স্বপ্নের মতন স্যার। কোথায় ছিলাম আমি আর কোথায় আছি দাঁড়িয়ে, কিছুই যেন বিশ্বাস হচ্ছে না আমার। সবটাই এখনো স্বপ্নের মতন মনে হয়। আমার কাছেও বিশ্বাস করো, আমি তো নিঃস্ব হয়ে গিয়েছিলাম, ফাঁকা ছিলাম। যেন সবাই বলে যে জীবন অনিশ্চিত, কিন্তু আমি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি
জীবন অদ্ভুত সুন্দর, রঙিন, আশ্চর্য রকমের সুন্দর। এখন যদি আর কোনো বিপদও হয়, আফসোস নিয়ে মরবো না। এই এই একদম চুপ, একদম এসব কথা বলবে না। যে সব সময় বাঁচার কথা বলে, অপটিমিস্টিক একটা মানুষ, তার মুখে এই ধরনের কথা মানায় না। তুমি তো আমাকে শিখিয়েছো বাঁচার মানে। এখন জীবন এখন আমাদের পরীক্ষা নিলেও কালকে যে কত কিছু সাজিয়ে রেখেছে সেটা কেউ বলতে পারে না। শুধু অপেক্ষা ধরতে শিখতে হয়, ধৈর্য ধরতে হয়, তাই না? আর কথায় আছে সবুরে মেওয়া ফলে। কারেক্ট, সবুরে অনেক কিছু হয়। এখন সবুর করতে হবে এই একজনের বড় হওয়ার। আজ এই ছোট্ট কুড়ি কালকে ডালপালা মেলে বড় গাছ হয়ে উঠবে। আমাদের এখন অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, ওকে যত্ন নিতে হবে, আরো অনেক কিছু দেখারও বাকি। এইভাবেই আমরা বুড়ো হব বলুন? বুড়ো আমি আর কি বুড়ো হব, তুমি বুড়ি হতে পারো, বয়স হচ্ছে তো। তা শোনো, বুড়ো বুড়ি হয়ে গেলে তখন কিন্তু বয়সের কম বেশি হয় না, তখন বুড়ো আর বুড়ি অনলি। কি যে বলেন না আপনি। এটাই আমার আশ্রয়, আমার শান্তির জায়গা। কেন কেন শুনি?